আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা জিন সৃষ্টি করলাম শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ইবাদতের জন্য আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। আমি আল্লাহ তাআলার তাবেদারি করার জন্য, আমি আল্লাহ তাআলার তাবেদারি করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি বানাইছি। বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, আমি এমনি এমনি তোমাদেরকে বানাই নাই, আমি এমনি এমনি তোমাদেরকে বানাই নাই। আমার ইবাদতের জন্য আমি বানাইছি, আমার ইবাদতের জন্য আমি বানাইছি, আমার ইবাদতের জন্য আমি বানাইছি। আল্লাহ বললেন ইবাদতের জন্য বানাইছি। আমার নবী তাগিদ দিলেন ইবাদতের জন্য, আমার নবী দেখায়া দিয়া গেলেন আমলের জন্য, আমার নবী দেখায়া দিয়া গেলেন ইবাদতের জন্য। জোরে কোন ঠিক না ঠিক? ও প্রাণের বাইরে আমার আল্লাহ বললেন ইবাদত করার জন্য, আমার আল্লাহ বললেন ইবাদত করার জন্য, আমার আল্লাহ বললেন ইবাদত করার জন্য, আমার আল্লাহ বললেন ইবাদত করার জন্য। গভীর মনোযোগ লাগাবেন, দিলের কানটা লাগাবেন, মনোযোগের সাথে শুনবেন। এই আয়াতে কারিমা তাফসীর বড় লম্বা, এই আয়াতে কারিমার ব্যাখ্যা বড় লম্বা। বিভিন্ন তাফসীর কারকগণ কত চমকপ্রদ ভাবে তাফসীর করেছেন। সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারিতে ব্যাখ্যা করেছেন, তাফসীরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা করেছেন, কানজুল ঈমানের মধ্যে ব্যাখ্যা করেছেন, তাফসীরে বাগাবী শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন। ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। ও প্রাণের বাইরে আমার, আজকে খোঁজার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমরা বিশ্ব জাকের মঞ্জিলে গেছি, আমরা খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরুল হাদিস সাহেব কিবলার কদম মোবারকে গেছি। আমাদের সাথে আমাদের হুজুর কিবলা জানের সাথে, আমাদের হুজুর কিবলা জান খাজা ফরিদপুরির সিলসিলার সাথে, খাজা ফরিদপুরির হুকুম আহকামের সাথে, তরিকতের রুকনের সাথে এই আয়াতের কোনো সম্পর্ক আছে কিনা, এই আয়াতের কোনো দিক আছে কিনা, ইবাদতের কোনো দিক আছে কিনা, পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আলোচনা করে বোঝায় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগান, খেয়াল করবেন, দিলের কান লাগায়া শুনবেন। প্রাণের বাইরে আমার, আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন। মনোযোগ দিবেন, খেয়াল করবেন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য, ইবাদতে মশগুল থাকার জন্য। আল্লাহ বললেন ইবাদতে মশগুল থাকো। কি ইবাদত করব, কি ইবাদত আমি আল্লাহ তোমার করব, কি ইবাদত তোমার করব গো মাওলা? আমি কিভাবে তোমার ইবাদত করব, আমি কিভাবে তোমার তাবেদারি করব, আমি কিভাবে তোমার কথা মতো চলব? এটা প্রশ্ন আসে কি আসে না? আওয়াজ তুলে আসে কি আসে না? জবান খুলে আসে কি আসে না? ও প্রাণের বাইরে আমার, আমার আল্লাহ বললেন ইবাদত করো, ইবাদত করো। ইবাদত আমরা করব, কার মতো করে করব, কিভাবে করব? আমার আল্লাহ জানায়া দিলেন কোরআনুল কারীমের আরেকখানা আয়াতে কারীমার মধ্যে জানায়া দিলেন, আতিউল্লাহ
আমি আল্লাহ তাআলার অনুগত্য করো। আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো। আমি আল্লাহ তাআলার আনুগত্য যদি করতে চাও, রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করলে আমি আল্লাহ তাআলার ইবাদত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের মালিক, আমার রাসূল ইবাদতের সিস্টেম বাতলে দিলেন। আমার রাসূল ইবাদতের দিক নির্দেশনা দিলেন, ইবাদতের আলোচনা করলেন, ইবাদত করার জন্য সিস্টেম বাতায় দিলেন। নবী যেইভাবে ইবাদত করলেন, নবী যেইভাবে ইবাদত করলেন, কোরআনুল কারীমে সূরা বাকারার শেষ দিকে আলোচনা টানলেন, সূরা বাকারার মধ্যে আলোচনা টানলেন, কামা আমানান নাস আমিনু, তোমরা ঈমান আনো। কি রকম ভাবে ঈমান আনবো? কামা আমানান নাস, ওই সমস্ত মানুষদের প্রতি ঈমান আনো। কামা আমানান নাসের ব্যাখ্যায় আমার জানা মতে, আমার দেখা মতে আমি 26 থেকে 27টা খানা তাফসীর কিতাব আমার ব্রেনের মধ্যে আমি দেখেছি, কিতাবগুলা থেকে দেখেছি কামা আমানান নাস মানে আল্লাহ নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে গো, ঠিক তেমনি ভাবে তোমরা ঈমান আনো। ঠিক তেমনি ভাবে যদি ঈমান আনো, ইবাদত করো, আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য হয়ে যাবে। আমার রাসূলের আনুগত্য যদি হয়ে যায়, আল্লাহ তাআলার আনুগত্য হবে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আকে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার প্রাণের মানব, গভীর মনোযোগ লাগান। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শব্দটা টানলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত শব্দটা টানলেন, ইবাদত শব্দটা টানলেন, ইবাদত শব্দটা টানলেন। ইবাদত এমন একটা ব্যাপার যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, মাবুদ মাওলার সাথে সম্পৃক্ত, স্রষ্টার সাথে সম্পৃক্ত, স্রষ্টার সাথে সম্পৃক্ত। স্রষ্টা এটা পাওয়ার যোগ্য, সৃষ্টি এটা করবে, স্রষ্টা এটা গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বালক, গভীর মনোযোগ লাগান। ইবাদত, ইবাদতের মধ্যে অন্যতম একটা শর্ত হলো, ইবাদত করার মধ্যে অন্যতম একটা শর্ত হলো সিজদা দেওয়া। সিজদা দেওয়া, মাথাকে অবনত করে দেওয়া। গভীর মনোযোগ লাগান, ব্রেনটাকে ওপেন করে দেন। এখান থেকে কিছু আলোচনা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। ও প্রাণের বাইরে আমার, আমরা আট্রসির মুফতি মাওলানারা ঘাস খাইয়া লেখাপড়া করি নাই, আমরা পড়ালেখা করছি আল্লাহর ওলির কদমে তাইকা তোবারক খায়া, আল্লাহর ওলির কদমে তাইকা নিয়ামত প্রাপ্ত হইয়া। এই জন্য আমাদের মাথায় হুট করে বেদাত আসে না, হুট করে আমাদের মাথায় শিরিক আসে না, হুট করে আমাদের মাথায় এত তাড়াতাড়ি ফতোয়া আসে না। আমরা বুঝে শুনে ফতোয়া দেই। জোরে কোন ঠিক না বেঠে? প্রাণের বাইরে আমার, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান, গভীর মনোযোগ লাগান, ব্রেনটাকে ওপেন করে দেন। আমরা যারা বিশ্ব জাকির মঞ্জিলে যাই, আমাদের নিয়ে নানান কথা কয়। যারা হুজুর কিবলা জানের কদম মুবারকে যাই, নানান কথা বলা কয়। আজকে দেখাইয়ে দিয়ে যাব, হুজুর কিবলা জান যা বললেন সেটার সাথে আমার রাসূলের কথার মিল আছে না নাই? আমার রাসূলের কথার মিল আছে না নাই? আমার রাসূলের কথার সাথে এই আয়াতের ব্যাখ্যার আলোচনার মিল আছে
আছে না নাই? ও প্রাণের বাইরে আমার, একটু গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান, ব্রেনটাকে সাফ করে দেন। প্রাণের বাইরে আমার, ইবাদত করতে গেলে প্রথম যেটা করতে হবে, আপনাকে সিজদায় অবনত হতে হবে, আপনার মাথাটাকে অবনত হতে হবে, মাথাটাকে অবনত হতে হবে, মাথাটাকে অবনত করতে হবে। মাথাটা অবনত হবে কোন ভাবে? এটা কোন ভাবে ইবাদত করবেন, কিভাবে ইবাদত করবেন? এই ইবাদত করতে গেলে প্রথম নম্বরে আসবে স্রষ্টা যেহেতু ইবাদত পাওয়ার যোগ্য, আর স্রষ্টার ব্যাপার ইবাদত যেটা হবে সেটাই হলো ফরজ ইবাদত। জোরে কোন ঠিক না বেঠে? আমার মনের মায়না, গভীর মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগান। স্রষ্টার সাথে যখন ইবাদতের সম্পর্ক শুরু হয়ে যায়, স্রষ্টার সাথে যখন ইবাদতের সম্পর্ক শুরু হয়ে যায়, এখন আসেন বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফের কর্মসূচি আছেন, সারাদিনের কর্মসূচি গুলো আছেন, এক নজরে একটু ব্রেনের মধ্যে সাজায় নেন, এক নজরে একটু ব্রেনের মধ্যে সাজায় নেন। ও প্রাণের বাইরে আমার, রাত্রেবেলা যখন মানুষ যখন ঘুমায়া থাকে, রাত্রেবেলা যখন মানুষ ঘুমায়া থাকে, রাত্রেবেলা 3টার সময় যখন মানুষেরা ঘুমায়, পশু পাখি গাছপালা চলতে ঘুমায় না, তারা আল্লাহর জিকির করে, তারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, তারা আল্লাহ তাআলার ইবাদত করে। আমার হুজুর কেবলা যান রহমতের সময় ঠিক 3টা যখন বাজে, তখন মাইকে টুকা দিয়া জাগায়া দিতেন, আর হুজুর কেবলা যান নিজেই জাকের ভাইদেরকে উঠায়া দিতেন। জোরে কোন ঠিক না বেঠা? ওটো ওটো জাকেরান, ঘুমে কেন চেতন? এমনি ভাবে আর কত কাল রইবি ঘুমে অচেতন? ওটো ওটো জাকেরান, ঘুমে কেন চেতন? আল্লাহ ইয়া রহমান, রহমত লইবারে মাওলা তব দ্বারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের জোলা পেতেছি। আল্লাহ দেখেন, প্রাণের বাইরে আমার, রহমতের সময়টা হলো বড় মূল্যবান সময়। এই সময়ে স্রষ্টাকে ডাকার সিস্টেম, আমার আল্লাহ তাআলাকে ডাকার সিস্টেম। আল্লাহ তাআলার 3 নাম রহমান, রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাকার সিস্টেম আমার হুজুর কিবলা জান বলে দিলেন। বলেন এই ডাকার সিস্টেমের সাথে মাবুদ মাওলা আমার রব বললেন, ওমা খলাকতুল জিন্না ইল্লা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন ইবাদতের সাথে সম্পর্ক আছে না নাই? এই জবান খুলে আছে না নাই? প্রাণের বাইরে আমার, এরপরে আসেন রহমতের সময় পার হয়ে গেল। আমার হুজুর কেবলা জান বলেন নাই, বাবা রহমত পালন কইরা তোমরা ফজরের আগে ঘুমায়া যাও, কইছেনি? জবান খুলে কইছেনি? আওয়াজ তুলে বলে নাই, বলে নাই, বলে নাই, বলে নাই। ওই সময়টা হলো রহমতের সময়, ওই সময়টা হলো তাহাজ্জুদ নামাজের সময়, ওই সময়টা হলো নফল ইবাদতের সময়। এই সময়
হয়, যেহেতু আল্লাহর ওলিরা ঘুমায় না, গাউস কুতুবরা ঘুমায় না, নবীরাও ঘুমায় না, পশু পাখি গাছপালা তরলতাও ঘুমায় না, আল্লাহকে যেহেতু ডাকে। আমার হুজুর কেবলা যান জামানার মুজাদ্দিদ দেখায়া দিলেন, বাবা ওই সময় তোমরা বসে থাইকো না, থাইকো না, থাইকো না, তোমরাও মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকো। বলুন সুবহানাল্লাহ। মিল আছে না নাই? এই জবান খুলে আছে না নাই? প্রাণের বাইরানে আমার রহমতের সময় শেষ হয়ে গেল, সুবেহ সাদিকের সময় শেষ হয়ে গেল। সুবেহ সাদিকের সময় শেষ হয়ে যাওয়ার পরে যখন ফজরের আজান হয়ে গেল, ফজরের আজানের পরে আর সুন্নত নফলের সময় থাকলো না, তখন ফরজ ইবাদতের সময় চলে আসলো। ফরজ ইবাদতের সময় চলে আসলো। আমার হুজুর কিবলা জান বললেন, বাবা রহমতের সময় পালন কইরা ঘুমায় গেলে তো বাবা হইল না, কি করবা তোমরা? বাবা ফজরের নামাজের জন্য প্রস্তুতি নাও, কারণ ওটা ছিল নফল সময়, এই সময়টা বাধ্যতামূলক ফরজের সময়। এই নামাজ তোমাকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ও প্রাণের বাইরানে আমার, ফরজ নামাজের আগে আল্লাহ তাআলা বন্ধুরে কোনোদিন বলেন নাই, হাবিবুল্লাহকে কোনোদিন বলেন নাই, যে বন্ধুর মায়ায় পড়িয়া, যে বন্ধুর প্রেমে পড়িয়া, প্রেমের মালা গলায় দিয়া, প্রেম বিঘনে আল্লাহ কিছুই বুঝতেন না, বন্ধুর প্রেম বিঘনে কিছুই বুঝতেন না, বন্ধুর প্রেম বিঘনে কিছুই বুঝতেন না, বন্ধুর মায়া বিনে কিছুই বুঝতেন না। দুনিয়ার সব একদিকে, দুনিয়ার সব একদিকে, ফেরেশতারা একদিকে, সমস্ত মাখলুকাত একদিকে, আমার নবী আর একদিকে। এটাই ছিল আমার আল্লাহ তাআলার প্রেম। বলুন সুবহানাল্লাহ। জোরে কোন ঠিক না বেঠে? এই আওয়াজ তুলে ঠিক না বেঠে? চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের বাপ, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। ফরজ নামাজের আগে আমার আল্লাহ তাআলা বন্ধুরে সম্মান দিতে বলেন নাই, বন্ধুরে ইজ্জত দিতে বলেন নাই, যার কারণে সিস্টেম বাতায়া দিলেন, ও আমার বান্দারা, তোমরা ফরজ নামাজের ইবাদতের আগে তোমরা আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন 2 রাকাত সুন্নত নামাজ, 2 রাকাত নামাজ পড়েছে, এটা আমি সুন্নত বানায়া দিলাম। ফজরের নামাজের আগে তোমরা 2 রাকাত সুন্নত পড়ে নিবা। বলুন সুবহানাল্লাহ। আই হাই কি প্রেম, ঠিক না বেটে? ওরে প্রেম খেলা এসকের গো মেলা, প্রেম খেলা এসকের গো মেলা, সবাই জানে না আসে কারণ আশুকের প্রেমের এই তো নিশানা, আসে কারণ আশুকের প্রেমের। ওগো আমি তোমায় ভালোবাসি, ওরে লোক সমাজে হইলাম দোষী, আমি তোমায় ভালোবাসি, লোক সমাজে হইলাম দোষী, বিনা দোষে অপরাধী, বিনা দোষে অপরাধী, প্রেমের মালা গলায় পড়িয়া, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান যারা দাঁড়ানো আছেন ভিতরে ঢুকে যান, জান্নাতের বাগান। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাও। আমার প্রাণের বাইনা, গভীর মনোযোগ, লম্বা চড়া সময়ের দিকে যাব না রে বাবা। ফরজ নামাজ আদায় হয়ে গেল। আল্লাহর ইবাদত, প্রথম নাম্বার ইবাদতের শর্ত হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে যে ফরজগুলা আছে এগুলা আদায় করতে হবে। তার মানে বোঝা গেল রহমতের সময়ের পরে ফরজ নামাজের ইবাদতগুলো, ফজরের নামাজ যখন আপনি আদায় করলেন, তার মানে আল্লাহ তাআলার ইবাদতের শর্তর মধ্যে নামাজের প্রথম শর্ত ফজরের নামাজ। এই ফজরের নামাজের ফরজটা আদায় হয়ে গেল। জোরে কোন ঠিক না বেঠে?
আমার প্রাণের ভাইরা, ফজরের নামাজ পড়ে আপনি ফজরের নামাজ পড়ে আপনি দোয়া কালাম করলেন, ফজরের নামাজের পরে মোনাজাত হয়ে গেল, মোনাজাতের পরে মসজিদ থেকে বের হয়ে আসে, আমার হুজুরকে বাজান বললেন, বাবা না না গো না, তোমরা বের হয়েও না, বের হয়েও না, বের হয়েও না। হুজুর কেবলা জান কি করব, বের হব না, কি করব? ও প্রাণের বাইরে আমার, গভীর মনোযোগ লাগান। রহমতের সময়, নফল ইবাদতের সময়, মুস্তাহাব আমল গোলার সময়, রহমতের সময় আল্লাহকে ডাকলেন, আল্লাহ নবীকে পরে আপনি ফজরের নামাজের পরে আপনি ফজরের নামাজ পড়লেন, ফরজ ইবাদত আদায় করলেন, ফরজ ইবাদতের আগে আপনি সুন্নাত আদায় করলেন। তরিকতের মাসায় আহ্বানের বাইরে আমার নবীজির সুন্নাত আদায় হয়ে গেল, আমার আল্লাহ তাআলার ফরজ আদায় হয়ে গেল। এই সুন্নাত ফরজ আদায় হয়ে যাওয়ার পরে আমার হুজুর কেবলাজান বললেন, বাবা তোমরা বের হয়েও না, বের হয়েও না, বের হয়েও না। কি করব গো দয়াল বাবা জান, যেহেতু তোমরা তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার মধ্যে তোমরা ঢুকে গেছো, মুজাদ্দিদিয়া সিলসিলার ভিতরে আমরা যেহেতু প্রবেশ করে গেছি, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল সুন্নত পড়লাম, ফরজ পড়লাম, এবার তরিকতের আমল গুলো করার দরকার আছে না নাই? কারণ শরীয়তের পরে হচ্ছে তরিকত, শরীয়তের পরে হচ্ছে তরিকত, শরীয়তের পরের ধাপ হচ্ছে তরিকত। বলুন সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরে আমার, তরিকতের মধ্যে ঢুকে গেলাম। কি তরিকতের মধ্যে প্রথম নাম্বারে ওজিফা হলো, বাবা তোমরা পাক কালাম ফাতিহা শরীফ আদায় করো, পাক কালাম ফাতিহা শরীফ তোমরা আদায় করো। বলেন পাক কালাম ফাতিহা শরীফ আদায় করলে আমার আল্লাহ তাআলা 4 খতম সম পরিমাণ সওয়াব আমল নামায় লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন খতম শরীফ, ফাতিহা শরীফের পরে খতম শরীফ। খতম শরীফটা কি রে বাবা? তোমার নিজেকে সেভ করার জন্য, নিজেকে তুমি পুরাপুরি ভাবে রহমতের চাদরে ডেকে দেওয়ার জন্য দুরূদ শরীফ পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আবার দুরূদ শরীফ পড়ো। এইভাবে খতম শরীফ পড়ার পরে তোমার সাধারণত ফজরের নামাজের পরের বন্দেগী আপাতত তোমার শেষ হয়ে গেল। বলেন রহমতের সময় থেকে এই ফজরের নামাজের পরবর্তী সময় পর্যন্ত দীর্ঘ একটা সময় ইবাদতের মধ্যে আপনি থাকলেন। ইবাদতের মধ্যে সুন্নাত আছে, ইবাদতের মধ্যে ফরজ আছে, ইবাদতের মধ্যে নফল মুস্তাহাব আমলগুলো আছে। তার মানে বোঝা গেল আমার আল্লাহ তাআলা বানাইছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে। তার মানে বোঝা গেল রহমতের সময় থেকে শুরু করে এই গভীর সময় পর্যন্ত, এই ফজর নামাজের পর দীর্ঘ সময় পর্যন্ত আমরা আল্লাহ তাআলার তাবেদারি ইবাদতের মধ্যে থাকি। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিল আছে না নাই? এই আওয়াজ চলে আসে না নাই? ও প্রাণের বাইরে আমার, এই বিষয়গুলাকে আমরা বুঝি না, এই বিষয়গুলাকে আমরা মানি না, এই বিষয়গুলাকে না বোঝার কারণে আজকে আমাদের দরবার শরীফের নামে এত কথা বলা হয়। ও প্রাণের বাইরে আমার, তুমি দেখলা না, তুমি শুনলা না, তুমি বুঝলা না, হুট করে একটা কথা বলে দিলা। না না, আগে দেখো, তারপরে শুনো, তারপরে বুঝো, বুঝে শুনে দেখে তারপরে ফতোয়া মারো। ও প্রাণের বাইরে আমার, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। এইভাবে ফজরের নামাজ শেষ হয়ে গেল, যোহরের নামাজের দিকে আসেন। যোহরের নামাজ পড়লেন আপনারা, পড়ার পরে সুন্নত পড়লেন 4 রাকাত, ফরজ পড়লেন 4 রাকাত, 2 রাকাত সুন্নত পড়ে আবার বের হয়ে গেলেন। আমার হুজুর কিবলা জান বললেন, বাবা না গো না, তুমি 2 রাকাত নফল নামাজ তুমি এক্সট্রা পড়ো, আলাদা ভাবে পড়ো। পয়রা তুমি দুনিয়াবাসীর জন্য, কবরবাসীর জন্য, বাবা মার জন্য, ভাই বিরাদারের জন্য, পাড়া প্রতিবেশী কেশি মুহাব্বতের ভালোবাসার মানুষদের জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে তুমি মুনাজাত
করো জোরে কোন সুবহানাল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্দারি বলেন ও মায়ার মুর্শিদ তুমি আমার। প্রাণের বাইরে আমার গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। রহমতের সময় থেকে শুরু করে এই ফজরের নামাজ হয়ে গেল, জোহরের নামাজ হয়ে গেল, বলেন আমরা ইবাদতের বাইরে না ভিতরে? আওয়াজ তুলে বাইরে না ভিতরে? বুঝা কইলেন না না বুঝা কইলেন? আওয়াজ তুলে বুঝা কইলেন না না বুঝা কইলেন? ও প্রাণের বাইরে আমার এইভাবে জোহরের নামাজ শেষ হয়ে গেল। আসর মাগরিব এশা বলতে গেলে লম্বা সময়ের দরকার। এই জায়গাতে আলোচনা জোহর পর্যন্ত রাখলাম। এবার একটু ভিন্ন দিকে আলোচনার দিকে চলে যাই। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, হ্যাঁ মোহাব্বতে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদ ওয়ালা আলি ভুলি নাই ও দয়াল নবী আপনারে বলি নাই ও দয়াল নবী আপনারে আপনিও না ভুইলা যায়েন আমাদের আল্লাহুম্মা সাল্লি, হ্যাঁ মহব্বতে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদ। একবার যদি দিতা দেখা নবী আসিয়া, একবার যদি দিতা দেখা নবী আসিয়া, আল্লাহু আকবার। নবীদিকে দেখতে মনে চায় কি চায় না? জবান খুলে চায় কি চায় না? ও প্রাণের বাইরে আমার আবার নবীজিকে একবার যদি আমরা দেখতে পারি, আবার নবীজিকে একটা বার যদি আমরা দেখতে পারি, বলেন আমাদের এই জায়গানে ওই জায়গানে এই কালে ওই কালে কোন কালে আর টেনশন আসেনি, আওয়াজ চলে আসেনি? ও প্রাণের বাইরে আমার, ও প্রাণের বাইরে আমার আবার নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি কি মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যে সিস্টেম দিয়া দিলেন, যে সিস্টেম বাতায়া দিলেন, আতিউল্লাহ আতিউর রাসূল, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করার কথা আলোচনা করেছেন। কিভাবে করব? সাহাবায়ে কেরামরা যেইভাবে অনুসরণ অনুকরণ করেছেন, যেইভাবে সাহাবায়ে কেরামরা উপকৃত হয়েছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী আমার, মায়ার নবী আমার, নবীজি দুনিয়ার জমিনে থাকাও যেমন উম্মতের জন্য নিয়ামত, দুনিয়ার জমিন থেকে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে পর্দা নিয়েছেন, মদিনা মুনাওয়ারায় রওজাতুম মিন রিয়াজিল জান্নাহর মধ্যে আছেন, এটাও আমাদের জন্য নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আমরা
সুন্নি উলামায়ে কিরাম, আমরা সুন্নি উলামায়ে কিরাম, দরবার শরীফের উলামায়ে কিরাম বারবার আমরা নবীর প্রেমের কথা বলি, নবীর মায়ার কথা বলি, নবীর প্রেমের কথা বলি, নবীর মায়ার কথা বলি। কারণটা কি? আমার হুজুর কিবলা জান, ওই যে আল্লাহ তাআলা বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, ইবাদত করার জন্য বানাইছি, ইবাদত করার জন্য বানাইছি, ইবাদত করার জন্য বানাইছি। আল্লাহ তাআলার ইবাদত অনুসরণ অনুকরণ করতে হবে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পদ্ধতিতে, রাহমাতুল লিল আলামিনের সিস্টেমে, রাহমাতুল লিল আলামিনের সিস্টেমে। ও প্রাণের বাইরে আমার, এর থেকে উসুল বের করা যায়। যুগের তাবেঈগণ, তাবেঈগণ, আশরায়ে মুবাশশিরিনগণ, আইম্মায়ে মুস্তাহিদিনগণ, সলফে সালিহিনগণ, গাউস কুতুব, নুজাবা, নুকাবা, খিয়ার আবদাল যারা আছেন, তারা যেই পথে পরিচালিত করেছেন, আমরা পবিত্র সূরা ফাতিহার মধ্যে বারবার পড়ি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ও চালাও সে পথে যে পথে তোমাদের প্রিয়জন গেছে চলি। ও প্রাণের বাইরে আমার হুজুর কিবলা জান দয়াল খাজা ফরিদ পড়ি আমাদের কি শিক্ষা দিলেন? বাবা, আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হবা। আল্লাহ তাআলার ইবাদত পরিপূর্ণভাবে আদায় করতে গেলে প্রথম নম্বরে যে শর্ত দরকার, প্রথম নম্বরে যে শর্ত দরকার, শর্ত নাম্বার 1 হলো আমার নবীজির মুহাব্বত, আমার নবীজির প্রেম, আমার নবীজির ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী প্রেম বিনে কোনো গতি নাই, নবী প্রেম বিনে কোনো গতি নাই, নবী প্রেম বিনে কোনো গতি নাই। নবী প্রেম যদি না থাকে, নবী প্রেম যদি না থাকে, আপনি ইবাদত গুলা করলেন, ইবাদত গুলার মধ্যে পরিপূর্ণতা আসবে না, ইবাদত গুলার মধ্যে পরিপূর্ণতা আসবে না, ইবাদত গুলার মধ্যে পরিপূর্ণ হক আদায় হবে না। কারণটা কি রে বাবা? আল্লাহর ইবাদত করতে হলে রাসূলের অনুগত্য করতে হবে, রাসূলের অনুগত্য করতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। সহিহ বুখারীর মধ্যে আছে আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাক, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাক। আরেকটা হাদিসে কারিমা যেটা কমন সকলেই জানেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতা থেকে, মাতা থেকে, সন্তান থেকে, পরিবার থেকে, পরিজন থেকে, সকল কিছু থেকে যদি নবীকে ভালোবাসতে পারো তবে ইমানদার হবা। আর ইমানদার যদি না হতে পারো তাইলে ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। চিৎকার যখন ঠিক না বেটা, তাহলে একটার লগে আরেকটা সূত্র আছে না? আওয়াজ তুলে আসেনি? আলোচনা বোঝা যায়, আলোচনা বোঝা যায়। সারা রাত্র আলোচনা শুনলেন, বুঝলেন না, এই আলোচনায় কোনো লাভ? ও প্রাণের বাইরে আমার, সারা রাত্র মাছ ধরলেন, মাছের ডোলা যদি ভাঙ্গা থাকে মাছ সকালে পাওয়া যাবে? কোশ্চেন কালেও পাওয়া যাবে? সারা বছর ইবাদত করলেন, সারা জীবন ইবাদত করলেন, আল্লাহ কইছে ইবাদতের জন্য, আমরা ইবাদত করলাম, কিন্তু মূলে যদি লাইন কাটা থাকে তাইলে কোশ্চেন কালেও ওই ইবাদত জায়গা মতো বুঝবে? বুঝবেনি? এই জন্য নবীর মুহাব্বত দরকার, নবীর প্রেম দরকার। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী বিনে এই ভুবনে কে আছে আমার? বলেন নবী বিনে এই ভুবনে কে আছে আমার? আপনারা কি অরণ হয়ে গেছেন? ঘুমে ধরে গেছে? দুর্বল হয়ে গেছেন? দুর্বল হয়ে গেছেন না ঘুমে ধরে গেছে? বলছি না প্রথমেই এই অসীম এই হাসনাবাদ এই এলাকার মানুষ শক্তিশালী হতে হবে, জজবাওয়ালা হতে হবে। নবীর প্রেমে ইশক দিয়া, নবীর প্রেমের মালা গলায় পড়িয়া জবান খুলে পড়েন, দয়াল নবী বিনে এই ভুবনে জোরে, নবী বিনে এই ভুবনে জোরে, নবী বিনে এই ভুবনে, দয়াল নবী বিনে এই ভুবনে কে আছে আমার? বলেন নবী বিনে
আমার যখন মরণ হইবে চারজনে সে কান্দা লইবে আমার যখন মরণ হইবে ওরে চারজনে সে কান্দা লইবে ওরে কবরেতে নামায় দিবে মিল্লাতে তোমার নবী বিনে এই ভুবনে কে আছে জরে নবী বিনে এই ভুবনে আবার পরের বাড়া গভীর মনোযোগের সাথে একটা ব্যাপার খেয়াল করেন আপনি আল্লাহর ইবাদত করলেন কিন্তু আমার নবীর মুহাব্বতটাকে আপনার কলিজায় নিলেন না নবীর মুহাব্বতটাকে আপনি কলিজায় নিলেন না আমার হুজুর খাজা ফরিদপুরি বারবার আমাদেরকে সাবধান করছেন বাবা নবীর মুহাব্বতটাই ঈমান নবীর মুহাব্বতটাই ঈমান নবীর মুহাব্বতটাই ঈমান নবীর মুহাব্বত যদি না থাকে কলিজার মধ্যে ঈমান থাকবে না যার কারণে ওয়াজের শুরুতে বলেছিলাম 22,000 সৈন্য নিয়া ইয়াজিদ আওলাদের রাসূলদের বিরুদ্ধে দাঁড়ায়া গেল ওরাও তো নামাজ কম পড়ে নাই ওরাও তো রোজা কম রাখে নাই ওই দিন কারবালার দিন জুমার নামাজ ছিল বলেন জুমার খুতবা হয়েছে জুমার নামাজ হইছে কিন্তু বাবাজি আমার নদীর এই পারে শিবিরের অপর প্রান্তে 72 জন সঙ্গী সাথী নিয়া আমার নবীর আওলাদ ইমাম হুসাইন ওই দিন খুতবা দিয়েছেন জুমার নামাজ আদায় করেছেন ও প্রাণের ভাইরা আমার এটাও জুমার নামাজ ওইটাও জুমার নামাজ এই জুমার নামাজের ভিতরে নবীর প্রেম ছিল নবীর ভালোবাসা ছিল নবীর ইশক ছিল নবীর মুহাব্বত ছিল এই ইশক নিয়া প্রেম নিয়া ভালোবাসা নিয়া চোখের পানি নিয়া আওলাদ রাসূলেরা নামাজে দাঁড়ায়া গেছে অপর প্রান্তে ইয়াজি যারা 22,000 সৈন্য নিয়া তারাও নামাজে দাঁড়াইছে তাদের মধ্যেও নামাজ ছিল তারাও 2 রাকাত নামাজই পড়ছে ইমাম হুসাইন শিবিরেও 2 রাকাত নামাজই পড়ছে চিৎকার দিয়ে বলেন নামাজের কমতি ছিল না ইবাদতের কমতি ছিল না যেটা ছিল সেটা আমার নবীর মুহাব্বত ছিল না আওলাদ রাসূলদের প্রতি মুহাব্বত ছিল না জোরে কোন ঠিক না বেটা সোজা কথা দরুদ পড়ুন আল্লাহুম্মা এ বাবা পিছনে কথা বলে কেডা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা जिक्र करो इसमें जाद अल्लाह अल्लाह हाँ अल्लाह 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 जोड़े अल्लाह 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 लोगों का दुश्मनी আছে हाँ आवाज बढ़ान अल्लाह 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 अल्लाह
ডুবলো বেলা দেখনা চাওগিয়া বোঝো মৌনা আমার ডুবলো বেলা দেখনা চাওগিয়া বোঝো মৌনা আমার ডুবলো বেলা দেখনা চাওগিয়া আল্লাহ 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 পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পরগবি তুই কি লয়া ডুবল বেলা দেখনা চাওগিয়া বোঝো মৌনা মার ডুবল বেলা দেখনা চাওগিয়া আল্লাহ 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 পরপারে ডাক পড়িলে পরপারে ডাক পড়িলে পরগবি তুই কি লয়া মন পরগবি তুই কি লয়া ডুবল বেলা দেখনা চাওগিয়া বুঝ মৌনা মার ডুবল বেলা দেখনা চাওগিয়া আল্লাহ 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 হ্যাঁ হেলায় হেলায় সাদের জীবন শেষ হয়ে তাক চলিল সাধন ভোজন গুরু ভক্তি কিছুই না তোর হইল রম তামা সায়দিন কাটাইলি রম তামা সায়দিন কাটাইলি মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাওগিয়া বুঝ মৌনা মার ডুবল বেলা দেখনা চাওগিয়া আল্লাহ 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 ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া জিন্দগি তো যায় রে ফাঁকি দিয়া সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ঠিক না ঠিক কখন সময় শেষ হয়ে যাবে এই জন্য আমার বাবাজিরা ইবাদতে আমাদের মশগুল হতে হবে ইবাদত আমাদেরকে করতে হবে কিন্তু সিস্টেম বুঝা না বুঝা এই আওয়াজ তুলে বুঝা না বুঝা বুঝা ইবাদত করতে হবে কারণ না বুঝে ইবাদত করতে 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 ওই বাঙ্গা কুলার মতো যদি হয় তাহলে এই ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত হবে যাক ইবাদত করেন সময় অল্প প্রাণের ভাইরারে আমার হিসাব যদি করি আমরা দুনিয়ার ৬০ বছর যদি জিন্দেগি পাই দুনিয়ার ৬০ বছর যদি আমরা জিন্দেগি পাই আখিরাতের ৮ মিনিট ৩৩ সেকেন্ড আল্লাহু আকবার করেন না তাইলে ৬০ বছরের জিন্দেগি যদি আমরা পাই ইকুয়াল টু যদি হিসাব করি দেখা যাব ৮ মিনিট
33 সেকেন্ড সময় মাত্র আমরা পাইলাম। তো এই 8 মিনিট 33 সেকেন্ড সময় 60 বছরের জিন্দেগি, এটা ইকুয়াল টু একটা হিসাব আমরা টানছি। যেহেতু কিয়ামত রোজ হাসরের মাঠের 50,000 দুনিয়ার 50,000 বছর ইকুয়াল টু সেদিনকার একদিন, ওই হিসাব করে ক্যালকুলেশনে কোনোরকম একটা আনুমানবিক বের করা হয়েছে 60 বছরের জিন্দেগি ইকুয়াল টু 8 মিনিট 33 সেকেন্ড। তো 8 মিনিট 33 সেকেন্ডের জিন্দেগি আমাদের বুঝে শুনে করা লাগবে কি লাগবে না? ও প্রাণের ভাইরা আমার, ও আশিকের রাসূলেরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর দেওয়ানা, ও নবীর প্রেমিক, নবীর আশিক, মুমিন মুসলমান প্রাণের ভাইরা আমার, আমরা তো সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মতো 900 বছর হায়াত পাবো না। আদম আলাইহিস সালামের মতো আমরা 1000 বছর হায়াত পাবো না। আমরা সেইভাবে অন্যান্য আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন তাদের মতো আমরা হায়াত পাবো না। বিশেষ নিয়ামত প্রাপ্ত কিছু বান্দা হয়তো টেনে মেনে 100 বছর পাইতে পারে। জোরে কোন ঠিক না বেঠে? আজকে যদি আমরা চিন্তা করি, আজকে আমরা এখানে দুনিয়ার জমিনের মধ্যে আছি, 100 বছর পরে তো মোটামুটি যারা আছে সবাই তো কবরের মধ্যে থাকবো আজকের এই দিনে, তাই না? মোটামুটি যারা নিয়ামত প্রাপ্ত হয়তো 2-4 জন হয়তো আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারি। ম্যাক্সিমাম মানুষ 90% বেশি মানুষজন আমরা কবরের মধ্যে থাকবো। সেই চিন্তা বাবা করতে হবে। সেই চিন্তা করতে গেলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে, ইবাদত লাগবে। তবে ইবাদত বুঝা করতে হবে। না বুঝে ইবাদত করলে কুশ্চিন কালো এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য আমার হুজুর কেবলা জান বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যাতনা জোরাইবে। আল্লাহু আকবার কন্যা। এই জিনিসগুলো মানুষ বোঝে না। এই জিনিসগুলোকে বোঝানোর জন্য, এই জিনিসগুলোকে বুঝাইয়া দেওয়ার জন্য আমার হুজুর কেবলা জান এই মিশনটাই নিয়ে আসছেন। বাবা আমি পীর মকসুদ না, পীর মকসুদ না, মকসুদ আল্লাহ, আল্লাহ রাসূল। বাবা বিশ্ব জাকের মঞ্জিলের মকসুদ হচ্ছে, বিশ্ব জাকের মঞ্জিলের গন্তব্য হচ্ছে মদিনাওয়ালা কামলিওয়ালার কদমে তোমাদেরকে পৌঁছায় দেওয়া। জোরে কোন ঠিক না ঠিক? হুজুর কেবলা জান দুনিয়ার থেকে পর্দা করলেন। দুনিয়ার থেকে পর্দা করার পরে বর্তমানে হুজুর কেবলা জান স্থলাভিষিক্ত আমাদের মাথার চাঁদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব কেবলা আমাদের ইমাম হয়ে এই দায়িত্ব পালন করতেছেন। জোরে কোন না ঠিক না বেঠে? তিনার পরে যিনি আসতেছেন তিনি আমাদের শ্রদ্ধেয় বড় খাজা মুজাদ্দিদ সাহেব। উনি আরো কঠিন মানুষ, জাকেরদের দরদি। প্রাণের ভাইরা রে আমার,